আসসালামু আলাইকুম। ভাতার যে বরাদ্দ দিচ্ছে, এখন আপনি টাকা ছাড়া কিভাবে ভাতার কার্ড করবেন, এটা ডিপেন্ড করছে হচ্ছে আপনি কতগুলো শেয়ার দিবেন। অর্থাৎ এই বরাদ্দপত্র যদি বাংলাদেশে আপনার এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে পাড়া মহল্লায় পৌঁছে যায়, তাহলে কিন্তু মানুষ জেনে যাবে যে তার ইউনিয়নে এবছর বয়স্ক ভাতার বরাদ্দ এসছে 60টা বা বিধবা ভাতার বরাদ্দ এসছে 9টা। তখন কিন্তু সে ঘুষ দিবে না, কারণ বরাদ্দ যদি আসে 5টা 7টা 9টা, তাহলে সে ঘুষ দিবে কোন ভরসায়? বরাদ্দই তো নাই, তো একটা ঘুষ দিয়ে কি ভাতা হবে? খেয়াল করবেন, কিন্তু আমি বারবার বলছি যে যদি মানুষের হাতে হাতে পৌঁছে দিতে পারেন যে এই বছর কোন ইউনিয়নে কোন ভাতার কতটি বরাদ্দ এসছে, সেক্ষেত্রে কিন্তু কেউ ঘুষ দিবে না। কেন দিবে না? কারণ সে দেখবে যে তার ইউনিয়নে বিধবা ভাতার বরাদ্দ এই বছর আসছে 5টা 7টা। তো সে ঘুষ দিয়ে কি করবে? এই 5টা 7টা ঘুষ দিয়ে কি কিনা সম্ভব? আর যদি ঘুষ দেয়ও, তাহলে 5 থেকে 7 জনের বেশি কিন্তু দিবে না। আর এক একজন যে ঘুষ নিবে, সে 2 জন ব্যক্তির কাছ থেকে ঘুষ নিলে কিন্তু খবর আছে। কারণ বরাদ্দ হইতো নাই, সে ঘুষ নিয়ে কি করবে, দিবে কোত্থেকে? খেয়াল করবেন কিন্তু, আমি বারবার বলছি আপনারা এই বছরের যে বরাদ্দপত্র সেটা যদি শেয়ার দিয়ে আপনার এলাকার ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন, তাহলে কিন্তু কেউ ঘুষ দিবে না। কারণ বরাদ্দ কম, তো ঘুষ দিবে কেন? আপনি যখন দেখে ফেলবেন যে আপনার ইউনিয়নে বরাদ্দ, বিধবা ভাতার বরাদ্দ আসছে 7টা 8টা 9টা, আপনি কোন ভরসায় ঘুষ দিবেন? কাকে ঘুষ দিবেন? একটা ওয়ার্ডে কয়টা বরাদ্দ পড়ে? একটাও তো পড়ে না, তো আপনি ঘুষ দিবেন কেন? আপনি কাকে দিবেন ঘুষটা? মানে এই ভরসায় কেউ ঘুষ দিবে না। আর ঘুষ না দিলে এইটা হচ্ছে টেকনিক ঘুষ বন্ধ করার। আরেকটা বিষয় হচ্ছে বয়স্ক ভাতার বরাদ্দ, বিধবা ভাতার বরাদ্দ। যদি 2টা 5টা 7টা 8টা আসে একটা ইউনিয়নে, তাহলে কারে ঘুষ দিবেন আপনি? কেন ঘুষ দিবেন আপনি? কেউ ঘুষ দিবে না। এই জন্যই বলছি যে আমার এই পোস্টগুলো শেয়ার দিয়ে ঘরে ঘরে পৌঁছে দেন, তাহলে দেখবেন কেউ ঘুষ দিবে না। কোনো অবস্থাতেই ঘুষ দিবে না। এই রোজা রেখে কথাগুলো আপনাদের ইন্সপায়ার করছি। আর প্রতিবন্ধী ভাতার কথা আমি পরিষ্কার বলে দেই, প্রতিবন্ধী ভাতা সবার হবে। যে প্রতিবন্ধী তার ভাতা হবে। তাহলে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ঘুষটা লাগছে কোথায়? কারোর ঘুষ লাগে না তো। মানে কোনো অবস্থাতেই কারো ঘুষ লাগে না। আর ফ্যামিলি কার্ডের কথা বলছেন, ফ্যামিলি কার্ড নিয়ে আপনারা বলেন কি এগুলো প্রভাবশালীরা পাবে, ক্ষমতাশালীরা পাবে, ইমুক তুমুক তুমুকে নিয়ে যাবে। ফ্যামিলি কার্ডের তো ঘুষ দেওয়ার কোনো সুযোগই নাই। কারণ বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের তথ্য সংগ্রহ করা হচ্ছে, প্রত্যেকের। জাকারিয়া হোসাইন ভাই, আপনার সাথে আমি যোগাযোগ করব। আপনার একটা পুরস্কার আছে। বরাদ্দ আসার পরবর্তী স্টেপ কি? কিছু না, কিছুই করতে হবে না, বলবো বিস্তারিত আরো। আহ, আমি যারা আমার কাছটা লাইভে শুনছেন প্রত্যেককে আমি হাত জোর করে অনুরোধ করছি, এই বছর যে বরাদ্দপত্রটা আসছে, বরাদ্দপত্রটা মানুষের ঘরে ঘরে হাতে হাতে যদি পৌঁছে দিতে পারেন, তাহলে আপনি দেখবেন কেউ ঘুষ দিবে না। কারণ সে জেনে যাবে তার ইউনিয়নে, তার পৌরসভায়, তার সিটি কর্পোরেশনের ওয়ার্ডে বরাদ্দ আসছে 5টা 7টা 2টা 3টা। সে কোন ভরসায় ঘুষ দিবে? বরং যে ঘুষ দিছে সে আর ঘুষের টাকা ফেরত নিয়ে আসবে। কারণ তুমি বরাদ্দ হয়েছে না, তুমি আমারে ভাতা দিবা কোত্থেকে? কথা খেয়াল করেন। আমি বারবার একই কথা বলছি, কিন্তু কেউ ঘুষ দিবে না, বরং যে ঘুষ দিয়েছে সে আরো ঘুষের টাকা ফেরত আনবে ভয়ে। কারণ বরাদ্দ আসছে না, তো ভাতাটা দিব কোত্থেকে? আর মনে রাখবেন, বরাদ্দ আসে নাই তারপরেও যদি কেউ বলে যে আপনাকে ভাতা করে দিবে, তাহলে বুঝবেন সে একটা প্রতারক, বাটপার, সিটার, টাউটার। কারণ বরাদ্দ নাই, ভাতাটা হইব কোত্থেকে? আমি বারবার একই কথা আপনাদেরকে বলছি, আপনারা যদি না করেন ভাই চিল্লায়া, মানে আমি জানি না, কারোরই কোনো দায় নেই। এজন্য বলছি বরাদ্দপত্রটা যার যার এলাকায় ভাইরাল করে দেন। দেখবেন যে বরাদ্দ যখন 2টা 5টা 7টা দেখবে, তখন আর কেউ ঘুষ দিবে না। বলবে যে বরাদ্দই নাই, তো আমার ভাতা দিব কোত্থেকে? আর এরপরে যদি কেউ বলে যে বরাদ্দ নাই তো কি সে ভাতা দেব, এই সাহসই পাবে না কেউ, বলবেও না কেউ, এবং লজ্জা পাবে। আমি একই কথা ঘুরায় পেঁচায় বারবার বলছি, আপনারা বুঝছেন কিনা আমার কথাটা কেউ একজন বলেন। সাইম উদ্দিন, আমাকে হোয়াটসঅ্যাপে নক করার কি দরকার বলেন তো? এখানে কমেন্ট করেন, উত্তর দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে আলাদা করে নক করতে হবে? মানে পেজ খুলছে আপনাদের জানানোর জন্য, এখন হোয়াটসঅ্যাপে আলাদা করে মানে জানাইতে হবে? এটা কি বলেন তো, কি ধরনের যুক্তি? আপনি তো এখানে কমেন্ট করে সব জানতে পারতেছেন। আর যা জানতে চান সব কিছু আমি পোস্ট করতেছি, ভিডিও দিতেছি, কমেন্টের জবাব দিচ্ছি। বহু কমেন্টের জবাব পড়লে তো আপনার কমেন্টের উত্তর পেয়ে যাবেন। যারা কমেন্টের উত্তর পান না, আপনারা অনেকের কমেন্ট পড়লে সেটা পারেন। আবার অনেকে দেখবেন বহু কমেন্টের জবাব আপনারা নিজেরাও পারেন, সেই কমেন্টের জবাব কিন্তু আপনারা নিজেরা দিয়ে দিয়ে মানুষের উপকার করতে পারেন। আপনারা সেটাও করবেন না।
কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যোগাযোগ করবেন। এরকম গোপনীয় যোগাযোগের কোনো কাজ আমি করি না। আমার সাথে কেউ গোপনীয় কোনো যোগাযোগ করবেন না। যা বলার কমেন্ট দিয়ে বলবেন, যা বলার লাইভে বলবেন, কমেন্ট করবেন। আপনার কমেন্ট একবার দুইবার তিনবার না হলে মানে অনেকে আছে যে অনেক কমেন্টের জবাব পারে, অথবা সবার কমেন্টের জবাব পোস্ট বা ভিডিও দেখলেও আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, কারণ আমি সারাদিন যেসব কথা বলি সেগুলো আপনাদেরই কমেন্টের কথাবার্তা। ভাই আবারও বলছি, যারা আমার বরাদ্দের এই পোস্টগুলো পেয়েছেন, আপনার ইউনিয়নে কোন ভাতার কতটি বরাদ্দ এসছে সেটা আপনার এলাকার ঘরে ঘরে পৌঁছে দিলে দেখবেন কেউ ঘুষ দিবে না, কারণ সে দেখবে বরাদ্দ হয়েছে 5টা বিধবা ভাতার, সে ঘুষ দিব কারে, কোন ভরসায় দিবে, কে তারে ভাতা করে দিবে 5টা বরাদ্দ থেকে। আবার বরাদ্দ আছে বয়স্ক ভাতা 60টা, সে কিভাবে ঘুষ দিবে, কেন ঘুষ দিবে, 60টা বরাদ্দ হয়েছে, একটা ওটা একটা পড়ে না। এবার মহিলা মেম্বার আছে, আবার পুরুষ মেম্বার আছে, চেয়ারম্যান আছে, মোট 13 জন, অন্তত 13টা বরাদ্দ হইলে 13টা ভাগ হইতো, সেটাও তো হয় না। বা সমাজসেবা অফিসের লোক আছে, আরো কত মানুষ আছে। মনে রাখবেন, আমি তারপরে নেতা কর্মী প্রভাবশালী ব্যক্তিবর্গ কত মানুষ আছে বিভিন্নভাবে আহ, এই মানুষের সাহায্য মানে ফায়দাটা লুটতে চায়। আমি যেই জন্য ভিডিও করি, আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা কেউই ঘুষ দিবেন না। আর ঘুষ না দেওয়ার টেকনিক বুদ্ধি কি বলতে পারেন যে ভাই বরাদ্দই তো নাই, তো আপনি মানে ভাতাটা করে দিবেন কিভাবে। আর প্রতিবন্ধী ভাতা তো বরাদ্দ সবার আসছে, তা আপনি কেন ঘুষ দিবেন। আপনি যদি ঘুষ দেন তাহলে ধরে নেব যে আপনি অবশ্যই প্রকৃত প্রতিবন্ধী না, আপনি ভুয়া। আর প্রকৃত প্রতিবন্ধী হলে আপনাকে ঘুষ দিতে হবে না, মনে রাখবেন, ঘুষ দিতে হবে না প্রকৃত প্রতিবন্ধী হলে। তো বয়স্ক ভাতার বরাদ্দ নাই, ঘুষ দিবেন কেন? বিধবা ভাতার বরাদ্দ নাই, ঘুষ দিবেন কেন? আলটিমেটলি তখন দেখবে। এই জন্যই বলছি, আমার পোস্টগুলো শেয়ার দিয়ে ঘরে ঘরে হাজার হাজার লক্ষ লক্ষ শেয়ার দিয়ে মানুষের কাছে যদি মেসেঞ্জারে পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠান, ইমোতে পাঠান, শেয়ার দেন, বিভিন্ন গ্রুপে দেন, তাহলে কি হবে, সারা দেশের প্রত্যেকের কানে মাথায় যদি এই ব্যাপারটাই ঢুকে যায় যে কিরে আমার ইউনিয়নে তো বিধবা ভাতার বরাদ্দ 5টা, তাহলে আমি ঘুষ দিয়ে আমরা কারে, দরকার নাই রে ভাই, দিলেই মার খাবো টাকাটা। আর যখন মানুষ জেনে যাবে, তখন যে ঘুষ নেয় সে বলবে শালার বরাদ্দই তো নাই, তাহলে আমি আহ, মানে মানুষকে কি বললে টাকাটা নিব, ভাতা যে করে দেব, আমার তো বরাদ্দ থাকতে হবে। মানুষের তো জানা লাইছে বরাদ্দ, কোন ইউনিয়নে কয়টা বরাদ্দ, কোন পৌরসভায় কয়টা বরাদ্দ, কোন সিটি কর্পোরেশনের কোন ওয়ার্ডে কয়টা বরাদ্দ, মানুষ তো জানা ফেলাইছে। এখন আমি ঘুষ চাইম কেমনে, বরাদ্দ হয়েছে 2টা 5টা 7টা, এর মধ্যে পুরা ইউনিয়নে ভাগ করলে থাকে একটাও থাকে না, তো আমি এখন কি বললে ঘুষ নিমু। খেয়াল করবেন কিন্তু, বয়স্ক ভাতা বিধবা ভাতার ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা আপনারা ফলো করেন, সবাইকে জানিয়ে দেন। এতবার বলছি, আমি জানি আপনারা জানাবেন না, এই ঘুষও বন্ধ হবে না। এই যে প্রতিবন্ধী ভাতা সবার হবে, তাও কি ঘুষ দিবে না? আল্লাহর গজব পড়ুক তার উপরে। আল্লাহর কাছে আমি হাত তুলে দোয়া করি যারা ঘুষ দিবে তাদের জন্য প্রতিবন্ধী ভাতা। হ্যাঁ অবশ্যই বাটফার যে ঘুষ দিবে, অবশ্যই বাটফার, নাইলে এই যে প্রতিবন্ধী সে প্রকৃত প্রতিবন্ধী ঘুষ দিবে কেন? বিধবা বয়স্ক এত মারাত্মক লোভী যারা ঘুষ দিবে, মারাত্মক লোভী, যে নিবে সে তো খারাপই, আরো বেশি খারাপ। আর আপনারা যারা দেখতেছেন, আপনাদেরকে ভাঙ্গা ভাঙ্গা যে বুঝায় বলতেছি, আপনারা যদি এটা প্রত্যেকের জায়গা থেকে প্রচার করেন, আপনি জানেন আপনার যারা অন্তত যদি একটা মানুষ উপকৃত হয়, একটা মানুষও যদি 1 পয়সা না দিয়ে ভাতার কার্ডটা করতে পারে, আপনি জানেন কত উপকার হবে। একটা মানুষ হাফ চেয়ে বাঁচবে, কারণ একটা মানুষের দ্বারা আপনি এখন 500 টাকা দিতে পারবেন কাউকে, আপনার সে টাকা আছে, যারা লাইভে আছেন আপনি কাউকে 5,000 টাকা দিতে পারবেন? আপনার সে সামর্থ্য আছে? দেখেন তো 5,000 টাকা দিতে গেলে কি অবস্থা হয়। আমি চাকরি করি, আমার কাছে যদি এখন 5,000 টাকার কথা কেউ বলে, আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি দিতে পারবো না, কারো কাছ থেকে ধার করে এনে দিতে হইব। এলা বুঝেন, আপনাদের অবস্থাও তাই। এই জন্য বলি, মানুষ মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ায়। আসুন শেয়ার করি বেশি বেশি, ইমোতে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন গ্রুপে, ফেসবুক পেজে সব ধুম্মা একদম জানাইয়া দেয় যে বা তার কয়টা বরাদ্দ আসছে, তাহলে মানুষের মাথায় ঢুকে যাবে জোর বরাদ্দ হয়ে আসছে 5টা, তাহলে আমি কেন ঘুষ দিব। 5টা বরাদ্দ পুরো ইউনিয়ন আইছে, তা আমার লাগে কি একটা রাখবো কেউ? সেক্ষেত্রে তো ঝামেলা আছে, কেউ দিবে না। তখন কিন্তু সবচেয়ে উপযুক্ত ব্যক্তিটিকে ভাতা থেকে ভাতার জন্য বাছাই করা হবে। এবং মনে রাখবেন, একটা রেকর্ড করব আমরা বাংলাদেশে, যে এই বছর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কাট করতে আমরা কখনো কাউকে 1 টাকাও দিইনি। এই যে বিষয়গুলো আমি বলি, আপনাদের শেয়ার করি, এগুলো কিন্তু আমার অনেক সময় যায়, এগুলো নিয়ে চিন্তা করি যে কিভাবে মানুষকে বললে মানুষ এটা বিশ্বাস করবে, মানুষ এটাকে বাস্তব মনে করবে, মানুষ এটাকে সত্য মনে করবে। আমি অসত্য তথ্য দেই না, আমি আপনাকে যেই চিন্তাটা করতে বলি সেটা 100% সত্য এবং বাস্তব, বুঝছেন।
আপনি নিজের বেলায় খেয়াল করেন, আপনার ইউনিয়নে যদি এই বছর বয়স্ক ভাতার বরাদ্দ আসে থাকে 5টা, তাহলে কি আপনার ভাতার কাট করার জন্য আপনি কাউকে টাকা দিবেন? দিবেন না। কেন? আপনি বরাদ্দটা জেনে গেছেন, দেখছেন নিজের চোখে। তখন দিবেন না, কেন দিবেন না জানেন? যে ভাই 5টা বরাদ্দ এসে টাকা দিলে তো আমি টাকাটা ধরা খামু। আর যে টাকা পয়সা নেই সে ভাববে কি, যে শালার মানুষ তো জানিয়ে গেছে বরাদ্দ হয়েছে 5টা, এখন কারো কাছ থেকে আমি টাকা চাই কেমনে? আবার যে টাকা দিয়ে রাখছে ভাতার কাটার জন্য সে বলবে কি, ভাই তুমি তাড়াতাড়ি আমার ভাতার টাকা, ঘুষের টাকা ফেরত দাও, কারণ বরাদ্দ হয়েছে না, তুমি আমার কাছ থেকে দিবা কবে? আবার আগামী বছর বরাদ্দ আসবে কোনো, এর কোনো গ্যারান্টি নাই। আগামী 12 মাস পর্যন্ত কোনো বরাদ্দ আসবে কিনা কোনো গ্যারান্টি নাই। তাহলে কেউ টাকা দিয়ে বসে থাকবে কেন? দেখবেন বহু মানুষ ঘুষ দিয়ে বসে আছে, বহু মানুষ ঘুষ দিবে এখন, আবার বহু মানুষ ভাতা হওয়ার পরে প্রথম যে টাকাটা পাবে সেখান থেকে ঘুষ দিবে। বলবে কি, প্রথম কিস্তির টাকা আমার, মানে প্রথম কিস্তির টাকা আমার, হে তো যে ভাতাভোগী সে তো মনে করে যে প্রথম কিস্তির টাকা তো ফাও নেকাদর হে, কিন্তু কত নেই জানেন? প্রথম কিস্তির টাকা হচ্ছে 12 মাসের টাকা। এই যে বছর যাদের বরাদ্দ আসছে, যদি ভাতা হয় সে কিন্তু 12 মাসের টাকা পাবে একসাথে। গত জুলাই মাস থেকে তার ভাতা কার্যকর হবে, খেয়াল করেন যারা নতুন। তো ভাই এত কিছু ভাঙ্গা চাঙ্গা আমি বলি আপনাদেরকে, আপনারা যদি শেয়ার দিয়ে বুঝায়া মানুষকে, অথবা যারা শুনেন নিজ দায়িত্বে যদি শেয়ার করেন, আপনি দেখেন আপনার দ্বারা বহু মানুষ উপকৃত হবে। এবং আমি এই পেজটা খুলছি মূলত হচ্ছে এই চেতনা থেকে, আমার বিশ্বাস এই টেকনিক কৌশলগুলো কেউ না কেউ ব্যবহার করবে এবং ভাতার কাট করতে ঘুষ লাগবে না, এটা একদিন প্রতিষ্ঠিত হবে এবং প্রকৃত সত্য একদিন জানবে। এবং যারা যারা টাকা দিয়ে এই পর্যন্ত ভাতার কাট করছে এইটারও হয়তো বিচার হবে, আমার বিশ্বাস। আল্লাহর কাছে আমি দোয়া করি ভাই আপনারা জানায় দেন প্রত্যেকের কাছে বরাদ্দপত্রগুলো শেয়ার দিয়া, যে দেখেন আপনার ইউনিয়নে এবার বিধবা বরাদ্দ হয়েছে 5টা, আপনি ঘুষ দিয়ে কি করবেন? ঘুষ দিয়ে তো কোনো লাভ নাই, ধরা খাবেন। কারণ বরাদ্দ নাই, আপনার ভাতা হইতো না, হওয়ার সম্ভাবনা নাই। আবার বয়স্ক ভাতার বরাদ্দ হয়েছে 60টা, ঘুষ দিও না, ঘুষ দিয়ে লাভ নাই, তোমার ভাতা হওয়ার কোনো সম্ভাবনা নাই, বরাদ্দই নাই। আর প্রতিবন্ধী ভাতা তো সবার হবে, তাহলে তুমি কেন ঘুষ দিবা? এই কথাটা যদি ভাঙ্গা ভাঙ্গা এইভাবে এস্টাবলিশ করা যায়, তাহলে বাংলাদেশের কেউ কেন ঘুষ দিবে? আর যদি কেউ ঘুষ না দেয়, তাহলে সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকে বাছাই যাচাই করে ভাতা দিবে, এবং সেটা দিতে হবে ম্যান্ডেটরি। না দিলে কিন্তু খবর আছে, মানে সরকার খবর করে ফেলবে যদি কেউ ডিও টাইম কাজ করে না দেয়। আলটিমেটলি এগুলাই ভাই আমার কথা। যারা প্রশ্ন করতেছেন, আমার ভিডিও যদি মন দিয়ে শুনে থাকেন, তামিম আহমেদ ভাই, প্রবাসীদের জন্য কি কোনো বরাদ্দ আসে? প্রবাসীদের জন্য স্পেসিফিক আমি এই পেজে অনেকগুলো বিষয় পোস্ট করি, আপনি দেখবেন। প্রবাসী সন্তানের জন্য, প্রবাসী আরও অন্যান্য বিষয় আছে। আপনি প্রবাসীদের জন্য যদি জানতে চান, তাহলে আমি কথা দিচ্ছি আগামীকাল পরশুর মধ্যে একটা বিশাল পোস্ট করবো প্রবাসীদের জন্য। এমএসটি আমেনা আক্তার, প্রতিবন্ধী ভাতা যারা নতুন আবেদন করছে তারা কবে ভাতা পাবে? জুনের মধ্যে ভাতা পাবে আশা করা যায়। তারপর হচ্ছে সোহেল আলী খান, আমি 20 জন আছে, 20 জন বরাদ্দ আছে, এটা কি 20 জন মানুষের জন্য বরাদ্দ? এটা একটু বলবেন। হ্যাঁ, 20টি মানে হচ্ছে 20 মানে 20 জনের বরাদ্দ, 20 জনকে দেওয়া হবে। এমএসটি আমেনা আক্তার বলেছে, এস বি জামান হোসেন, গভীর নলকূপ সম্পর্কে কিছু বলেন। গভীর নলকূপ সম্পর্কে ভাই আমার কাছে এখন কোনো তথ্য নাই, আমি খুঁজতেছি, কাল পরশু দেখি একটা আপডেট দিতে পারি কিনা। তারপরে হচ্ছে যারা যারা কমেন্ট করছিলেন একটু কমেন্টগুলাই পড়ি। এমডি জাকারিয়া হোসেন, জাকারিয়া হোসেন, আপনার সাথে আমার একটা লেনদেনের ব্যাপার আছে, অর্থাৎ আপনাকে একটা পুরস্কার দেওয়ার কথা ছিল, এটাই লেনদেনের কথা, কেউ অন্য কিছু মিন করবেন না, আবার কোনো লেনদেন নাই। এটা পুরস্কার পাবে উনি আমার কাছে, লাইভে এসে স্বীকার করলাম। আমি যোগাযোগ করবো, আমি আরও কয়েকজনকে খুঁজছি, অন্তত 200-300-500 জনকে খুঁজছি, টপ ফ্যানদের খুঁজছি, বিভিন্ন জনকে আমি ফোন দিচ্ছি নিয়মিত, মানে কথা বলছি, অনেকের সাথে আমার কথা হয়েছে এই পেজের, কমপক্ষে 20, 50, 100 জনের সাথে, ধাপে ধাপে সবাই পাবে। জাকারিয়া হোসেনের কথা আসলো এই জন্য। জাকারিয়া হোসেন, মনে করেন না যে আমি ভুলে গেছি, আপনার বাড়ি কক্সবাজার সেটাও আমি জানি। আর আপনি নন ফেস, আমিও নন ফেস, ইনশাল্লাহ একে অপরের সাথে দেখা হবে, কথা হবে, আপনার পুরস্কারটি আপনি পাবেন। রবিন মাহমুদ, স্যার অক্টোবর মাসে বয়স্ক ভাতার আবেদন করেছি, কবে টাকা পাওয়া যাবে? ভাই এতক্ষণ ধরে আমি কি বললাম ভিডিওতে? আপনার ভাতা হবে কিনা এর কোনো গ্যারান্টি আছে? ভাতা হইলে এনে আপনি টাকা পাবেন, এবং সেটা জুনের মধ্যে। এমডি রাকিবুল ইসলাম, স্যার বরাদ্দ কি আসছে বয়স্ক ভাতার? হ্যাঁ, বরাদ্দ আসছে, সকল বয়স্ক বিধবা প্রতিবন্ধী বরাদ্দ আসছে, বরাদ্দ এখানে আপলোড করে দিছি ভাই। বা এমডি আরশাদ আলী ভাই, কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার বরাদ্দগুলো দেওয়া যাবে? বড়বিটা ইউনিয়নের এই পেজে আছে ভাই, এখান থেকে আপনি নিয়ে নেন। তারপরে হচ্ছে কে আছে, সাইফুল ইসলাম, প্রতিবন্ধী ভাতা কি শতভাগ হচ্ছে? আমার ধারণা শতভাগ হচ্ছে। মনে নাই শান্তি, এর মনে নাই শান্তি, হ্যাঁ কমেন্ট করছে সৃষ্টি করতে অশান্তি। তার মানে যতগুলো আবেদন ততটা আসছে না, কোন ভাতার ততটা আসছে আন্দাজে বলতেছেন? আপনি তো বুঝেন নাই কিছুই।
ফাতেমা আক্তার, আপনার পেজটা অনেক উপকারী, থ্যাংক ইউ ভাই। পেজটা অনেক উপকারী, থ্যাংক ইউ বলার জন্য। এসবি জামান হোসেন, আপনার যখন 38K ফলোয়ার তখন থেকে আপনাকে ফলো করছি। আচ্ছা, আমার 38K থেকে ফলো করছেন, থ্যাংক ইউ ভাই। প্রত্যেকটা বিষয় ফলো করেন, পরামর্শ দিবেন, পরামর্শ দিবেন এবং মানুষকে উৎসাহিত করবেন, মানুষকে জানাবেন আপনি এই পেজে কি চান সেটাও বলবেন। হৃদয় আল হাসান, আমার ইউনিয়নের প্রতিবন্ধী 235 বরাদ্দ হয়েছে, তার মানে কি 235 আবেদন হয়েছে? তার মানে এরকম না, হয়তো আগের আবেদন থাকতে পারে, অথবা 235টা আবেদন হয়েছে। আপনার ইউনিয়নে 225টা প্রতিবন্ধী ভাতার বরাদ্দ আসছে, মানে সবার হবে এতগুলো আবেদন, এতগুলো প্রতিবন্ধী একটা ইউনিয়নে, একেবারে মানে অসম্ভব ঘটনা, বিশাল বরাদ্দ। সুমা সুমা আক্তার, কিশোরগঞ্জ কবে হবে? কিশোরগঞ্জ তো বরাদ্দ চলে আসছে ভাই, দেখেন, দিয়ে দিছি বরাদ্দ এই পেজে, বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার। খোলা আকাশ, খোলা আকাশ, আসসালামু আলাইকুম ভাই। সিরাজগঞ্জ ভাই এটা চলে গেল, আবার আসবে। ইসমাইল হোসেন, ঢাকা বিভাগে কতগুলো প্রতিবন্ধী ভাতার বরাদ্দ ভাই পোস্ট করেছে এখানে? সোহেল আলী খান, 20 জন ভাতা পাবে, এটা কি আগের জন নতুন করে যারা আবেদন করছে ওদেরকে দেবে? ভাই এটা হচ্ছে 20 জন নতুন এই বছর নিবে। ইসমাইল হোসেন, ঢাকা বিভাগে কতগুলো প্রতিবন্ধী ভাতার বরাদ্দ আসছে এখনো তো দেখালেন না ভাই, পোস্ট করেছি আপনি দেখে নেন। শাহ আলম কিরণ, সচিবের কাছে জিজ্ঞেস করলাম কিন্তু বলল আপাতত বন্ধ। কিসের কি বন্ধ? আমি তো এই পেজে দিয়েছি প্রমাণ সহ। ফাতেমা আক্তার, অনেক মানুষের উপকার হয়, থ্যাংক ইউ ভাই। অনেক মানুষের উপকার হয়, আপনি চাইলে শেয়ার দিয়ে আরো বহু মানুষের উপকার করতে পারেন। সোহানুর রহমান স্বপ্নিল, খাদ্য বন্ধ কর্মসূচির ফলাফল কবে নাগাদ আসবে? 18 তারিখ চেয়ারম্যানের মাধ্যমে আবেদন করা হয়েছিল, বা ফলাফল কবে আসবে এটা এখন বলা সম্ভব না, হয়তো 10-15 দিন আরো বেশি সময় লাগতে পারে। ইসমাইল হোসেন, ঢাকা বিভাগে কতগুলো প্রতিবন্ধী বা তার বরাদ্দ আসছে এখনো তো দেখলাম না ভাই, এখানে পোস্ট করেছি আপনি দেখে নেন। আরিফুল ইসলাম শান্ত, যা বরাদ্দ আছে নতুনদের জন্য নাকি ভাই? নতুন পুরাতন যারা আবেদন করছে সবার জন্য। সুমা সুমা আক্তার, ভাইয়া ফ্যামিলি কার্ড কিশোরগঞ্জ কবে হবে? ফ্যামিলি কার্ড কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের তোলাকান্দি গ্রামে শুরু হয়ে গেছে। পাইলটিং ধাপে ধাপে সব জায়গায় শুরু হবে। ফ্যামিলি কার্ডের ব্যাপারে আমি নিয়মিত আপডেট দিচ্ছি এবং যখন যে কোনো নতুন আপডেট আসলে এখানে আমি পোস্ট করব, ভিডিও করব, আপনি এখান থেকে জানতে পারবেন, গ্যারান্টি দিচ্ছি। ববি বিউটি জোন, ভাইয়া আপনার পেজ থেকে আমরা অনেক কিছু জানতে পারি, থ্যাংক ইউ ভাই। আপনি শেয়ার দিয়ে আরো বহু মানুষের উপকার করতে পারেন। মনিরুল ইসলাম, আমি একটা তথ্য পেয়েছিলাম যারা প্রতিবন্ধী তারা ফ্যামিলি কার্ড পাবে বা ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবে, এটা আসলেই কিভাবে কি একটু যদি বলতেন ভাই। এই ফ্যামিলি কার্ডের সাথে অন্য কোনো ভাতা টাতা কোনো কিছুর কোনো সম্পর্ক নাই, সকল পরিবার সদস্যদের তথ্য নেওয়া হচ্ছে, সেখান থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পিএমটি করুক, আর যেভাবে নীতিমালার নির্দেশিকা অনুযায়ী আপনার এটা নিয়ে হেডেক নিতে হবে না। টি যেত বা বরাদ্দ আসার কতদিন পর ভাতা পাবে? যাই হোক, যাচাই বাছাই করতে অনেক সময় লাগে, বরাদ্দ আসছে, প্রত্যেকটা উপজেলায় বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, কাজ থাকতে পারে, যাচাই বাছাই করে ভাতা দিতে দিতে অলমোস্ট জুন মাস পর্যন্ত চলে যায়। সিরাজুল ইসলাম, চলে যাচ্ছে। এসবি জামান হোসেন, কিশোরগঞ্জ তো ময়মনসিংহ বিভাগে পড়ে নেই, তাহলে কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগে ফ্যামিলি কার্ড কেমনে করে পায়? ভাই ব্যাপারটা এরকম না, এটা হয়তো অঞ্চল ভিত্তিক বা অন্য কোনো কারণে মিস্টেক হয়েছে, এটা নিয়ে ভাবার কিছু নাই। আতিকুর রহমান, 6 মাস আগে যারা আবেদন করছে বয়স্ক ভাতার জন্য তাদের কি আবার আবেদন করা লাগবে? না, আবেদন করা লাগবে না, যারা আবেদন করছে তাদের তো আবেদন করাই আছে, একবার আবেদন করলে তো আবেদন নেয় না, আর আবেদনের অপশন তো বন্ধ। এমডি শাহ আলম কিরণ, আমি আপনার সব তথ্য ফেসবুকে শেয়ার করি। এমডি শাহ আলম কিরণ, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে হয়তো বহু মানুষ সচেতন হবে, থ্যাংক ইউ ভাই। জাহেদ সাফায়েত, একবার আবেদন করে ভাতা না হলে পরে আবার আবেদন করা লাগে না, একবার আবেদন করার পরে ভাতা না হলে আপনি আর পরে আবেদনই করতে পারবেন না, আবেদন নিবে না। একবার আবেদন করে রাখলে সেটা সার্ভারে থেকে যায়, 3 বছর আগের আবেদন আমার কাছে আছে, আমি দেখাতে পারবো। এস এস এস, ফুলতলা কবে থেকে? ফুলতলা মানে বুঝি নাই ভাই। সোমা সোমা আক্তার, ভাইয়া যারা শহরে ভাড়া থাকে তারা কিভাবে ফ্যামিলি কার্ড পাবে? সেখানেও তো ফ্যামিলি আছে, কিন্তু কথা হচ্ছে তার আইডি কার্ডের ঠিকানা কি সেটা হচ্ছে কথা। আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী তার ফ্যামিলি কার্ড পাবে, মনে রাখবেন। আমার বাড়ি হচ্ছে নরসিংদী, আমি চট্টগ্রামে থাকি, সেখানে কিন্তু আমি ফ্যামিলি কার্ড করতে পারবো না, আমার নরসিংদীতেই করতে হবে। উর্মি সেন, চট্টগ্রামের পটিয়াতে কি বয়স্ক ভাতা নতুনদের দিবে এবার? ভাই বরাদ্দ কিন্তু আপলোড করেছে, আপনি দেখে নেন কয়টা বরাদ্দ আসছে আপনার পটিয়াতে, দেখে নেন। 2025 অক্টোবরে আবেদন করা হয়েছে, এখনো পাইনি, হয়েছে কিনা তাও জানি না ভাই। আপনি বরাদ্দ আসছে, আপনি ট্র্যাকিং করে দেখতে পারেন আপনারটা কি অবস্থায় আছে, এখনো যাচাই বাছাই হয়নি। আমিনা ইয়াসমিন হিমা,
শুধু কি বিধবা ভাতার বরাদ্দ আসছে না, বরাদ্দ আসছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী সকল ইউনিয়ন সকল পৌরসভা। তবে বিধবা ভাতার সিটি কর্পোরেশনে কোনো বরাদ্দ সম্ভবত দেয়নি। আমি বরাদ্দপত্র পুরোটা দিয়ে দিছি, দেখে নেন। বয়স্ক ভাতার বরাদ্দ দিয়ে দিছি, প্রতিবন্ধী ভাতা সকল ইউনিয়নের, বাংলাদেশের সকল পৌরসভার, সকল সিটি কর্পোরেশনের, সকল ইউনিয়ন বলছি, সকল পৌরসভা বলছি, সকল সিটি কর্পোরেশন বলছি, বরাদ্দপত্র আমি আপলোড করে দিয়েছি। তারপর হচ্ছে সাইফুল রহমান পলাশ ভাই, আপনার প্রতিটা নিউজ আমি দেখি এবং কমেন্ট শেয়ার করি। থ্যাংক ইউ ভাই, আপনার মাধ্যমে হয়তো বহু মানুষের উপকার হচ্ছে। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। মানুষ যদি জানে এগুলো, তাহলে ঘুষ দুর্নীতি অটো বন্ধ হয়ে যাবে। ঘুষ দুর্নীতির সবচেয়ে মজার বিষয় হচ্ছে তথ্য গোপন করে ঘুষ দুর্নীতি করা। যদি তথ্য গোপন থাকে তাহলে ঘুষ দুর্নীতি করা খুব মজা লাগে, মানুষকে বোকা বানানো যায়, পাম্পুটি দেওয়া যায়, আর তোমার বিধবা ভাতার কাট করে দেবো টাকা দাও, এই কথা বলে টাকা নেওয়া যায়। যদি মানুষ জেনে যায় যে বিধবা ভাতার বরাদ্দ হয়ে আসছে 5টা, তাহলে সে ভাতাটা করে দিব কেমনে? বয়স্ক ভাতার বরাদ্দ হয়ে আসছে 60টা, তাহলে সে ভাতাটা করে দিব কেমনে? এই ঘুষ দুর্নীতি কিন্তু বন্ধ হয়ে যাবে। তথ্য ওপেন করে দেন। আমার পেজের বরাদ্দের সমস্ত পোস্টগুলো লক্ষ লক্ষ কোটি কোটি শেয়ার দিয়ে মানুষের কাছে পৌঁছে দেন। আমি গ্যারান্টি দিচ্ছি, এই বছর বাংলাদেশে প্রতিবন্ধী ভাতার কাট করতে কেউ ঘুষ দিবে না, বয়স্ক ভাতার কাট করতেও কেউ ঘুষ দিবে না, বিধবা ভাতার কাট করতেও কেউ ঘুষ দিবে না। কারণ মানুষেরকে যেই সব ফান্দে ফেলে, যেই সব ধাপ্পা মেরে ঘুষের টাকা নেওয়া হয়, সে ধাপ্পা বন্ধ হয়ে যাবে। বলবে কি তোমাকে বয়স্ক ভাতার কাট করে দিব, বরাদ্দ নাই, দিব থেকে 5টা বরাদ্দ হয়েছে। বিধবা ভাতার কাট করে দিব থেকে, বরাদ্দ হইতো নাই। প্রতিবন্ধী ভাতা তো সবার হবে। মানুষ যদি এটা জানে তাহলে ঘুষ দিবে কেন? আমরা কিন্তু প্রত্যেকে মিলে বাংলাদেশে এই পরিবর্তনটি আনতে পারি, যদি আমরা মনে করি যে আমরা মুসলমান, আমরা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যেই হই, আমরা আমাদের সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, অথবা কেউ নাস্তিক থাকুক, যাই থাকুক, দায়িত্ব আমাদের প্রত্যেকেরই আছে। আমরা কি সেটা করব? সেটা হচ্ছে কথা। আমার অনুরোধ থাকবে। রাজবাড়ী সাব্বির হোসেন তানভীর, আসসালামু আলাইকুম ভাই। পলাশী জুন, বরাদ্দকৃত যাদের আবেদন করা আছে তাদের না নতুন করে আবেদন করতে হবে? এই পর্যন্ত যারা আবেদন করছে শুধু তাদের জন্য এই বরাদ্দ। গত 23 সালে, 24 সালে, 25 সালে, 26 সালে যারা আবেদন করছে শুধু তাদের জন্য এই বরাদ্দ। যাদের বরাদ্দ করা আছে, নতুন কারো আবেদন করারও সুযোগ নেই, আবেদনের অপশনও বন্ধ। ইসমাইল হোসেন, বয়স্ক ভাতার বরাদ্দের তো চিঠি দেখালেন না ভাই। বরাদ্দের চিঠি এখানে আছে পেজে, আপনি একটু দেখেন না, আরো কয়েকজনকে জিজ্ঞেস করেন না, দেখেন না, আমি দিয়ে দিছি তো, একটু ঘাটাঘাটি করেন, পেয়ে যাবেন, আমার পেজে ঢুকেন। রেজানুল ইসলাম আবিদ, সমন্বিত শিক্ষাবৃত্তি করেছি নভেম্বর মাসে, কবে টাকা পেতে পারি বা বরাদ্দ আসছে? সমন্বিত শিক্ষাবৃত্তি কি অনগ্রসর ভাতা এসে না প্রতিবন্ধী? যেটাই হোক, বরাদ্দ যে পর্যন্ত আসছে দিয়ে দিছি, আর বাকি বরাদ্দ যখন আসবে আমি দিয়ে দেবো। আমি বয়স্ক ভাতার বরাদ্দের আপলোড করেছি সকল ইউনিয়ন, সকল পৌরসভা, সকল সিটি কর্পোরেশন। বিধবা ভাতার বরাদ্দ আপলোড করেছি সকল ইউনিয়ন, সকল পৌরসভা, সকল সিটি কর্পোরেশন। আর প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষাবৃত্তি সকল ইউনিয়ন, সকল সিটি কর্পোরেশন, সকল পৌরসভা আপলোড করেছি, আর বাকি কোনোটাই আপলোড করিনি। টিজে তোমার ফেব্রুয়ারি মাসের গর্ভবতী ভাতার টাকা কবে দেবে? ফেব্রুয়ারি মাসে ভাতার টাকা কবে দিবে? এই যে ঈদের আগে হয়তো সবাই পেয়ে যাবে। ঈদের আগে টাকা দেওয়ার একটা ধুম পড়ে। শাহ আলম কিরণ, ভাইয়া বিধবা ভাতার কার্ডের কথা শুনছি, সচিবের কাছে বললো আবেদন বন্ধ, এখন আমি আবেদন করব কিভাবে? আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ভাই, আবেদন বন্ধ, ঠিক আছে, আবেদন আপনি এখন করতে পারবেন না। আবেদন সাধারণত খুলে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসে প্রতি বছর, বয়স্ক এবং বিধবা ভাতা। আর প্রতিবন্ধী ভাতার আবেদন চলমান আছে। এসবি জামান হোসেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষাবৃত্তি কল্যাণ ট্রান্সফার কিছু সহায়তা দেওয়া হচ্ছে, এ বিষয়টি কিছু লেখেন? নাই, আপনার পেজে লিখেছি ভাই, আপনি দেখে নিন, আছে। রিয়াজুল ইসলাম আবিদ, সমন্বিত। তারপরে যাদের কমেন্টের জবাব পাননি একটু কমেন্টটা করে দেন, আর যারা পারেন লাইক দিয়ে দিন। আমার যেই মানে ভৈরব থেকে আমি যে লাইভে দেখাইছি ফ্যামিলি কার্ডের বিষয়টি, ফ্যামিলি কার্ডের যাবতীয় বিষয় আমার ওই ভিডিওতে আছে। একেবারে জনগণে আপনাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমি মানুষকে করছি ফ্যামিলি কার্ড নিয়ে। আপনারা এই পেজে যতগুলো প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলো আমি মানুষকে করছি। কেন করছি? কারণ এরা তো এই কাজটা করছে, তারা কিন্তু জানে যে এর উত্তর। আমার জানে হচ্ছে ভৈরবের ওই তুলাকান্দি মানুষ, কারণ ওই মানুষ। আপনারা জিজ্ঞেস করতেছেন ফ্যামিলি কার্ড কি সবাই পাবে, আমি জিজ্ঞেস করছি ফ্যামিলি কার্ড কি সবাই পাবে? এই উত্তর কিন্তু আমার ভিডিওতে আছে। ফ্যামিলি কার্ড, বিধবা বয়স্ক প্রতিবন্ধী ভাতা থাকলে কি ফ্যামিলি কার্ড হবে না? সেটার উত্তর এই পেজে আছে। তারপরে হচ্ছে বরাদ্দ আসলে মানুষ কিভাবে জানবে, মানে প্রত্যেকটা প্রশ্ন আপনারা যেসব প্রশ্ন করেন সেই প্রশ্নগুলো আমি করেছি আপনাদের সাথে। খেয়াল করেন, আপনারা আমাকে যে প্রশ্নগুলো করেন আমার ভিডিওতে, সেই প্রশ্নগুলো আমি মানুষকে করেছি, যাতে মানুষ সেই প্রশ্নের উত্তর দিলে সেটা আপনি নিজের চোখে জেনে নিতে পারেন। এবং মানুষকে জিজ্ঞেস করছি যে
আপনাদের কি কি কাগজ লাগে? পরে বলছে আমাকে ভিডিওতে, আমি বলছি যে এই যে এই কাগজ লাগবে, এটা আপনি জানছেন কোত্থেকে? বলছে যে 2 দিন ধরে মাইকিং করছে তারা, এবং বাড়ি বাড়ি আসছে তথ্য নিতে, আগে থেকে জানাই দিচ্ছে কি কি লাগবে, মাইকিং করে জানাইছে, এবং সবার তথ্য নিচ্ছে, এবং 100% পুঙ্খানুপুঙ্খ ভাবে, একটা মিথ্যা তথ্য দেওয়ার কোনো সুযোগ নাই। আপনার জমি জমা নাই, 50 বিঘা জমি আছে, আপনি বলবেন যে 1 খণ্ড জমিও নাই, এই সুযোগ নাই, বাড়িতে বসে নিচ্ছে। মানুষের বাড়ি দেখলে বোঝা যায় তার জমি জমা সহায় সম্পত্তি কেমন, মোটামুটি ভাবে। এরপরে এটা দ্বিস্তর, তিস্তর, চতুর্থ স্তরে ভেরিফিকেশন হবে। ইভেন আরো কয়েক ধাপে ভেরিফিকেশন, আবার পুনরায় কোনো পার্টি আসবে সন্দেহ হলে, এইভাবে করছে। এবং কিভাবে কাকে দিবে কার্ডটা, সেই উত্তরে ভিডিওতে আছে। কিভাবে দিবে কার্ডটা সেটাও আছে। একটা ফ্যামিলিতে 6 জন থাকলে কি হবে, 7 জন থাকলে কি হবে, সবকিছু আছে। ফ্যামিলি না থাকলে কি হবে, ধরেন ফ্যামিলিই নাই, হিজড়া থাকতে পারে কেউ, একা একা থাকে একজন মানুষ, এরকম পাগল থাকতে পারে, সেটার কি হবে? সকল প্রশ্নের উত্তর আমার ফ্যামিলি কার্ড সংক্রান্ত ভিডিওতে আছে। ভাই আমি ইফতারি টাইম এসে খুব টায়ার্ড লাগছে, আপনারা বহু মানুষ কমেন্ট করছেন, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আমার এই বরাদ্দের যে পোস্ট গুলো দিচ্ছি, কোন বাতায় কয়টা বরাদ্দ আসছে, কোন ইউনিয়নে, কোন সিটি কর্পোরেশনে, কোন পৌরসভায়, আপনারা প্রত্যেকে সেটা শেয়ার দিয়ে আপনার এলাকায় পৌঁছে দিবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। এবছর বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার কার্ড করতে কারো 1 টাকাও লাগবে না। আপনাদের নিয়ে বাংলাদেশে আমরা একটা রেকর্ড করতে যাচ্ছি যে কেউ 1 টাকা দেয়নি ভাতার কার্ড করার জন্য, 1 টাকা দেয়নি। আপনি সেই গর্বের গর্বিত অংশীদার হতে পারেন, সেই একটা সোয়াবের কাজ আপনি করতে পারেন। তারপরে হচ্ছে শাহ আলম কিরণ, ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনার থেকে অনুপ্রেরিত হয়ে আমি কয়রা উপজেলাতে লাইব্রেরি করেছি, দোয়া করবেন। ইতিমধ্যে কমিটি করেছি। ওয়াও, লাইব্রেরি করেছেন কয়রা উপজেলায়? ভাই কথা দিচ্ছি আমি আপনাকে 10টা বই উপহার দেব শাহ আলম কিরণ। আর 2, কয়রাতে আমি যাব, আমার বন্ধু বান্ধব আছে ওখানে, ওদেরকেও বলবো আপনি ঠিকানা দিয়েন। কয়রাতে আমার বন্ধু বান্ধব আছে অনেক, ওদেরকে বলবো, ওরা এরকম বই বই পাগল মানুষ পাঠাবো, যাবে, আমিও যাব, আমিও আসবো ইনশাল্লাহ। লাইব্রেরি যেখানে যেখানে হবে সেখানে সেখানে আমি যাব, কথা দিলাম। কোনো না কোনো ভাবে যাব, কারণ চাকরি করি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি বছরের। তো দেখবেন কোন এক জায়গায় গেলে আমি লাইব্রেরিতে অন্তত যাব, কোথাও না যাই লাইব্রেরিতে যাব, অনর্থক যাব, এমনি যাব, মানে একটা অংশগ্রহণ করার জন্য। জীবনের কথা, জীবনের কথা কমেন্ট করছে, যাদের বরাদ্দ এসেছে তারা কি ঈদের আগে টাকা পাবে? না রে ভাই, এটা সম্ভব না। যাচাই বাছাইয়ের ব্যাপার আছে, সম্ভব না, জুনের মধ্যে পাবে আমার ধারণা করতে পারেন, যাদের ভাতা হবে। সুমা সুমা আক্তার, ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। যারা এতক্ষণ লাইভে ছিলেন, অনেকেই এখনো লাইভে আছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, এবং বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়ে, এবং এই পেজটাকে আরো কিভাবে উন্নত করা যায়, আরো কিভাবে এই পেজের কি কি দোষ ত্রুটি ভুল ত্রুটি আছে সেই সব পরামর্শ প্রত্যাশা করে, এবং গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে, এবং কিভাবে উত্তরোত্তর আরো ভালো করা যায়, মানুষে সম্পৃক্ত করা যায়, সেই কমেন্ট দিবেন। আর অনুরোধ থাকবে আপনারা নিজেরা প্রত্যেকে একটা ফেসবুক পেজ, ইউটিউব এবং টিকটক খুলে আমার তথ্যগুলো প্রচার করতে পারেন, আমি অনুরোধ করছি। আপনারা নিজেরা অন্যান্য তথ্য দিতে পারেন যাতে করে মানুষকে সচেতন করা যায়। এ হলো আপনাদের প্রতি আমার অনুরোধ। ধন্যবাদ সবাইকে, এখানেই বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।